আজ আমি বানাচ্ছি পুর ভরা কাঁকরোলের রেসিপি। এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমে কাঁকরোলের দুই প্রান্তই খানিকটা অংশ বাদ দিয়ে দেবো, তারপর মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব। সমস্ত কাঁকরোলগুলোকে অর্ধেক করে নেওয়ার পর মাঝখানের এই অংশটা চামচের মাধ্যমে এটা বার করে নেব। যে বীজগুলো থাকে সেটা কিন্তু সমস্তটাই বার করে নিতে হবে। এক এক করে চামচের মাধ্যমে সমস্ত কাঁকরোল থেকেই এই বীজগুলো বার করে নেব। কাঁকরোলের বীজগুলো কিন্তু খুবই শক্ত হয়, তাই একটু সাবধানতার সাথেই করবেন। দেখুন কেমন ভাবে আমি চামচের মাথা দিয়ে বীজগুলোকে বার করে নিচ্ছি। সমস্ত টুকরোগুলো থেকেই বীজগুলো বার করে নেওয়ার পর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর একটি পাত্রের মধ্যে গরম জল বসাতে দেবো। জলটা গরম হলে কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দেবো আর 5 মিনিট মতন একদম হাই ফ্লেমে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এক এক করে জল থেকে কাঁকরোলগুলো তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে দুই প্রান্তই মেখে নেব। সমস্ত টুকরোগুলোতেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমেই 2 চামচ কালো সর্ষা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষা, আর তার সাথেই দিয়ে দেবো 2 চামচ পোস্ত। এর স্বাদকে আরেকটু বাড়ানোর জন্য এখানে নারকেল কুচি দিতে পারেন, তবে আমার কাছে সেটা ছিল না, তাই আমি শুকনো নারকেল গুঁড়ো দিলাম। তার সাথেই ঝালের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার গরম জল দিয়ে এটা 10 মিনিট মতন ভিজিয়ে সাইড করে রেখে দেবো। আর যেই কাঁকরোলের পুরগুলো বার করে নিয়েছিলাম বীজগুলো, সেটা একটা মিক্সিং জারে চালিয়ে নিচ্ছি। দেখুন প্রায় অনেকটাই হয়ে গেছে, একটু আধা ভাঙা মতন আছে। এবার চামচ দিয়ে সমস্তটা এক করে আরেকবার একটু চালিয়ে নেবো। একদম ভালোভাবেই পেস্ট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এক এক করে কাঁকরোলগুলো ভেজে নেব। এক পাট হয়ে গেলে অন্য পাট উল্টে দেব। এইভাবে একটু কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা কাঁকরোলের দু সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তেল থেকে তুলে নেব। সমস্ত কাঁকরোল ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা ওই কাঁকরোলের বীজ। তারপর দিয়ে দিচ্ছি যেটা সর্ষা পোস্ত আর নারকোল পেস্ট করে রেখেছিলাম, সেটা 4 চামচ মতন। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখানে আমি নুন কিন্তু দিইনি, কারণ সর্ষে পোস্ত যখন ভিজিয়ে রেখেছিলাম তখনই নুনটাও অ্যাড করেছিলাম। আর এরকম পুরটা যখন শুকনো হয়ে যাবে তখন এই কাঁকরোলের মধ্যে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে ভরে দেব। আপনারা চাইলেই পুরের মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন। পুর ভরা এই কাঁকরোলের রেসিপি গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।